কেউ তোমাকে অবহেলা করছে, তোমার কথার গুরুত্ব দিচ্ছে না, তোমার উপস্থিতি যেন তার কাছে কোনো অর্থই রাখছে না। তুমি কষ্ট পাচ্ছ, হতাশ হচ্ছ, কিন্তু ভেতরে ভেতরে ভাবছো ওই মানুষটা কেন আমার সাথে এমন করছে। কিন্তু সত্যি কথা হলো, সমস্যা ওই মানুষটার মধ্যে না, সমস্যা তোমার মধ্যে। কারণ তুমি তাকে তোমার সাথে এই আচরণ করতে দিচ্ছ। আমরা মানুষকে আমাদের সাথে কেমন আচরণ করতে হবে সেটা নিজেরাই শেখাই। তুমি যদি কারো বারবার অবহেলা, কটু কথা বা গুরুত্ব না দেওয়া মেনে নাও, তাহলে তুমি আসলে তাকে সিগন্যাল দিচ্ছ যে তুমি আমাকে এভাবেই ট্রিট করতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। চলো এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো তোমার একজন বন্ধু আছে যাকে তুমি নিজের জীবনের মতো গুরুত্ব দাও। সে যদি ডাক দেয়, তুমি সব কাজ ফেলে ছুটে যাও, তার কষ্টে তুমি পাশে দাঁড়াও, তার আনন্দে তুমি সবার আগে তাকে শুভেচ্ছা জানাও। অথচ যখন তোমার পাশে তাকে দরকার, তখন সে থাকে না। তুমি সব সময় তাকে আগে ফোন করো, আগে মেসেজ করো, খবর নাও, কিন্তু সে সে শুধু ব্যস্ততার অজুহাত দেয়, কখনো সময় বের করে না তোমার জন্য। তুমি যদি চুপচাপ থেকে এভাবেই তার সাথে সম্পর্ক চালিয়ে যাও, তাহলে সে কোনোদিনও পরিবর্তন হবে না। বরং সে মনে মনে ধরে নিবে, এভাবে থাকলেই তো চলবে, ও তো আমাকে কখনো কিছু বলবে না, ও সবসময়ই আগে এগিয়ে আসবে, আমি গুরুত্ব না দিলেও ওকে হারানোর ভয় নেই। এভাবে তোমার নীরবতা, তোমার সহনশীলতা, তোমার অতিরিক্ত ভালোবাসা আস্তে আস্তে তোমারই গুরুত্ব কমিয়ে দেয়। তুমি যতই তার জন্য ত্যাগ করো, সে ততই ভাববে এই মানুষটাকে আমি যেভাবে খুশি ব্যবহার করতে পারি। মনে রেখো, তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। তুমি যদি অন্যকে শেখাও যে আমার সাথে এরকম আচরণ করলেও আমি কিছুই বলবো না, তাহলে সারা জীবন সেই একই আচরণ পেতে থাকবে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? সমাধান হচ্ছে তোমার নিজের সীমা ঠিক করতে হবে, যেটাকে বলে বাউন্ডারিজ। প্রথমত, তুমি যা সহ্য করতে চাও না সেটা স্পষ্টভাবে বলে দাও, কারণ পৃথিবীর কোনো মানুষ তোমার মনের কথা নিজে নিজে পড়তে পারবে না। তোমার কষ্ট, তোমার সীমা, তোমার পছন্দ অপছন্দ তুমি যদি মুখ খুলে না বলো, অন্যরা কখনো বুঝবে না। যদি তুমি চুপচাপ সহ্য করতে থাকো, মানুষ ভাববে এটা তোমার জন্য স্বাভাবিক, তারা জানবেও না যে তাদের আচরণ তোমাকে আঘাত করছে। তাই সাহস করে বলো, তুমি যদি আমার সাথে এমন আচরণ করো, তাহলে আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। মনে রেখো, নিজেকে রক্ষা করা স্বার্থপরতা নয়, বরং এটা তোমার নিজের প্রতি দায়িত্ব। তুমি যখন তোমার সীমা ঠিক করে দিবে, তখনই মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে। দ্বিতীয়ত, নিজেকে অগ্রাধিকার দাও, কারণ তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, কেউই তোমাকে গুরুত্ব দিবে না। তুমি যদি নিজের সময়, এনার্জি আর সম্মানকে দাম দাও, অন্যরাও বাধ্য হবে সেটা সম্মান করতে। মনে রেখো, তোমার সময় সীমিত, তোমার এনার্জি মূল্যবান, আর তোমার সম্মান অমূল্য। যদি তুমি সব সময় অন্যদের খুশি করতে করতে নিজের চাহিদা ভুলে যাও, তাহলে একদিন তোমার ভেতরটা ফাঁকা হয়ে যাবে। তুমি কাউকে ভালোবাসতে চাইলে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখো। তুমি যদি নিজের যত্ন নাও, নিজের স্বপ্নকে এগিয়ে রাখো, নিজের শান্তি রক্ষা করো, তাহলেই তুমি অন্যদের জন্য সত্যিকারের কিছু দিতে পারবে। এটা স্বার্থপরতা নয়, এটা হলো আত্মসম্মান। আর আত্মসম্মান যখন থাকে, তখন পৃথিবীও তোমাকে সম্মানের চোখে দেখে। তৃতীয়ত, চলে যাওয়ার সাহস রাখো। যে সম্পর্ক, বন্ধুত্ব বা পরিস্থিতি তোমাকে বারবার অবহেলা করছে, তোমার অনুভূতিকে তুচ্ছ করছে, তোমার মূল্য বুঝতে পারছে না, সেখান থেকে বেরিয়ে আসা কোনো দুর্বলতা নয়, বরং এটা তোমার আত্মসম্মান, তোমার শক্তি আর নিজের প্রতি তোমার ভালোবাসার প্রমাণ। মানুষ ভাবে থেকে যাওয়াই সাহস, কিন্তু আসল সাহস হলো ছেড়ে যাওয়া। কারণ থাকতে গেলে শুধু অভ্যাস লাগে, কিন্তু চলে যেতে গেলে লাগে শক্ত মেরুদণ্ড আর দৃঢ় মন। যখন তুমি এমন জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার কোনো কদর নেই, তখনই তুমি নিজেকে সেই জায়গার জন্য প্রস্তুত করছো যেখানে তোমাকে সম্মান করবে, মূল্য দিবে আর সত্যিকারের ভালোবাসবে। মনে রেখো, তুমি যতদিন নিজেকে অবহেলার মধ্যে আটকে রাখবে, ততদিন তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দিচ্ছ। তাই নিজের মর্যাদা বাঁচাতে প্রয়োজন হলে পিছনে না তাকিয়ে চলে যাও। চতুর্থত, নিজের চারপাশ বদলাও। যেখানে তোমার উপস্থিতিকে অবহেলা করা হয়, যেখানে তোমার অবদানকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে থাকা শুধু সময়ের অপচয়। এমন পরিস্থিতি ও এমন মানুষের মধ্যে নিজেকে আটকে রাখার কোনো মানে নেই। নিজের মান বুঝো, নিজের মূল্য জানো এবং সেই অনুযায়ী নিজের চারপাশ পরিবর্তন করো।
নতুন মানুষদের সাথে মিশো যারা তোমার সম্ভাবনাকে বোঝে, তোমার ভাবনাকে গুরুত্ব দেয় এবং তোমার উন্নতিতে উৎসাহ দেয়। নতুন অভিজ্ঞতা গ্রহণ করো যা তোমাকে চ্যালেঞ্জ করবে, শেখাবে এবং তোমার দক্ষতাকে আরো সমৃদ্ধ করবে। নিজের ভেতরে নতুন দরজা খোলো যা তোমাকে আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং স্বাধীন করে তুলবে। মনে রেখো, পরিবেশ শুধু স্থান নয়, এটা হলো শক্তি, প্রভাব এবং অনুভূতির সংমিশ্রণ। যখন তুমি নিজের চারপাশ বদলাও তখন অটোমেটিক্যালি তোমার মনোভাবও বদলে যায়, দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং জীবনের পথ আরো স্পষ্ট ও সুন্দর হয়ে ওঠে। তাই সাহস করো, যে পরিবেশ তোমার উন্নতি ও সুখকে বাধাগ্রস্ত করছে সেটা ছেড়ে এমন জায়গায় যাও যেখানে তুমি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারো এবং নিজের সত্যিকারের মূল্য উপলব্ধি করতে পারো। তুমি কি জানো, অনেক সফল মানুষ তাদের জীবনে এই নিয়ম মেনে চলেছে? স্টিভ জবস, অপেরা উইনফ্রে, এমনকি অনেক বিখ্যাত লেখক ও উদ্যোক্তা আছেন যারা সবাই তাদের জীবন থেকে সেই মানুষদের দূরে সরিয়ে দিয়েছে যারা তাদের অবমূল্যায়ন করেছিল। কারণ তারা জানতো তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ সেটাই তোমার মানসিক অবস্থা, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ ঠিক করে দেয়। মনে রেখো, কেউ তোমাকে অবহেলা করলে দোষ তার নয়, দোষ তোমার, কারণ তুমি সেটা সহ্য করছো এবং থামানোর জন্য কিছুই করছো না। আজ থেকে সিদ্ধান্ত নাও, যেখানে তোমাকে বারবার অবমূল্যায়ন করা হবে সেখানে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে না। তুমি হয় নিজের গুরুত্ব বাড়াবে, নয় সেখান থেকে সরে যাবে। কারণ তুমি যেভাবে নিজেকে ট্রিট করো, পৃথিবীও তোমাকে সেভাবেই ট্রিট করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।